তোমরা অনেকেই বলো যারা নাকি প্রথম মদ খায় তারা নাকি অনেক মদ খেতে পারে, তাদের নাকি চট করে নেশা হয় না। তোমাদের কিন্তু এটা অনেক বড় ভুল ধারণা। যারা প্রথম মদ খায় তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, একটা টেনশন কাজ করে, সেই কারণে তাদের নেশা হয় না। কারণ মনের মধ্যে যখনই টেনশন এবং ভয় কাজ করবে তখন নেশা হবে না। যতই মদ খাও তুলনামূলক নেশা কিন্তু কম হবে। যারা প্রথম মদ খায় তারা ভাববে বাড়িতে যদি গন্ধ পেয়ে যায়, আমি যদি উল্টে পড়ে থাকি, তাদের তো প্রথম মদ খাওয়া, তাদের তো এক্সপিরিয়েন্স নেই, সেই কারণে তাদের মনের মধ্যে একটা টেনশন এবং ভয় কাজ করে, সেই কারণে তাদের মদের নেশা কম হয়। অনেকেই আছে যারা একই পরিমাপ একই ব্র্যান্ডের মদ রোজ খায়, কিন্তু তাদের প্রত্যেক দিনের নেশা আলাদা আলাদা রকম হয়, কোনো দিন বেশি, কোনো দিন কম। এটার মেন কারণ হলো মানুষের প্রত্যেক দিনের শরীরের এবং মনের সিচুয়েশন এক থাকে না। তাই যদি মানুষের মনের মধ্যে ভয় এবং টেনশন থাকে তাহলে মদের নেশা কিন্তু কম হয়। তোমরা মন ফ্রি রেখে যদি মদ খাও তাহলে তোমাদের 2 পেগ মদে সুন্দর নেশা হবে। আর যদি তোমাদের মনের মধ্যে ভয় বা টেনশন কাজ করে তাহলে বোতল মদ শেষ করে ফেলবে, নেশা কিন্তু কম হবে। তার জন্য তোমরা টেনশন ফ্রি মদ খাও, তাহলে তোমাদের খরচা কম হবে। আর তোমাদের জন্য আমি একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। অনেকেই আছে যারা ঠান্ডা মদ খেতে পছন্দ করে কিন্তু বরফ দিতে পছন্দ করে না, তার জন্য আমি একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি। অনেকেই আছে ইংলিশ মদের মধ্যে জল মেশায়, সেটার মধ্যে তো ঠান্ডা জল মিশালেও হবে, তাহলে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু বিয়ারে তো জল মেশানো যায় না, বিয়ার তোমাকে ঠান্ডা করেই খেতে হবে। আর বিয়ারের মধ্যে তুমি যদি বরফ মেশাও তাহলে কি হবে, বরফটা গলে সেটার মধ্যেও জলটা বিয়ারের মধ্যে চলে যাবে। বাংলা মদের মধ্যে এমনই অ্যালকোহলের পার্সেন্টেজ থাকে, এর মধ্যে কেউ জল মিশিয়ে খায় না, কিন্তু বাংলা মদটা ঠান্ডা হলে খুব ভালো হয়। আমি তোমাদের জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি, আমি তোমাদেরকে উদাহরণের জন্য বাংলা মদ দিয়ে দেখাচ্ছি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মেটাল আইস কিউব। এটা কোনো সময়তে জলের মতন গলে যাবে না। তোমরা যতটা ঠান্ডা করবে, তোমরা যতটা ঠান্ডা চাও সেই মতো তোমরা মেটাল আইস কিউব তোমাদের ড্রিঙ্কের মধ্যে দিয়ে তোমরা খেতে পারো। কারণ এইগুলো কোনো সময় গলে না, এগুলো হচ্ছে স্টিলের, এগুলো ফ্রিজে রেখে দিলেই ঠান্ডা হয়ে যায়। তোমাদের যখন ড্রিঙ্ক খাওয়া হয়ে যাবে এগুলো তোমরা ধুয়ে আবার ফ্রিজে নতুন করে ব্যবহার করতে পারবে। আর এর মধ্যে কোনো বরফ গলে জল হয়ে যাওয়ার ব্যাপারও নেই, তোমাদের ড্রিঙ্কটা ঠান্ডাও থাকবে, আবার ড্রিঙ্কের আসল স্বাদ সেটাও বজায় থাকবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো।